আজকের ভিডিওতে আমরা শেয়ার করব একটি স্বপ্নের ঠিকানা, যা এমন এক আশ্রয় যা শুধুমাত্র চার দেওয়ালের ঘর নয়, বরং এক টুকরো সুখ, এক পরশ ভালোবাসা, এক নির্ভরতার ছায়া। আজকের ব্যস্ত জীবনযাত্রার মাঝে আমরা সবাই খুঁজি একটু শান্তি, একটু স্বস্তি এবং এমন একটা জায়গা যেখানে বাড়ি ফেরা যায় দিনের শেষে নিশ্চিন্ত মনে। আমরা খুঁজি এমন একটি বাসস্থান যেখানে আমাদের পরিবার নিরাপদ, সন্তানরা খুশিতে বেড়ে ওঠে এবং প্রতিটি সকাল শুরু হয় পাখির কুজন আর সবুজে ঘেরা এক নির্মল পরিবেশে। এই স্বপ্নকেই বাস্তবে রূপ দিতে আমরা নিয়ে চলে এসেছি কলকাতার বুকে একটি অনন্য সাধারণ কমপ্লেক্স, একটি আধুনিক, সুরক্ষিত এবং সৌন্দর্যে ঘেরা আবাসন প্রকল্প, যেখানে আপনার প্রতিটি মুহূর্ত হবে বিশেষ মুহূর্ত। এই কমপ্লেক্সে রয়েছে বিশ্বমানের সব সুবিধা: 24x7 আওয়ার সিকিউরিটি, সিসিটিভি ক্যামেরা, গেটেড এনক্লোজার, পাওয়ার ব্যাকআপ সহ লিফটের সুবিধা, যাতে আপনার জীবনে কোনো রকম ব্যাঘাত না ঘটে। আপনার শরীর ও মন সুস্থ রাখতে এখানে রয়েছে সুসজ্জিত জিমনাসিয়াম, সুইমিং পুল, যোগা ও মেডিটেশন জোন এবং হাঁটার পথ। ছোটদের জন্য নিরাপদ ও মজাদার খেলার মাঠ, আর বয়স্কদের জন্য শান্তিপূর্ণ বসার জায়গা, যেন প্রতিটি প্রজন্ম তার নিজের শান্তি খুঁজে পায় এই কমপ্লেক্সের মধ্যে। আমাদের এই ফ্ল্যাটগুলি শুধু ইট কাঠ সিমেন্টে তৈরি নয়, এগুলি গড়ে উঠেছে স্বপ্ন আর ভালোবাসার ভিত্তিতে। প্রতিটি ঘরে রয়েছে পর্যাপ্ত আলো বাতাস, খোলা বারান্দা, আধুনিক কিচেন, আরামদায়ক বেডরুম ও রুচিশীল ফিনিশিং। এত কিছু ছাড়াও এই কমপ্লেক্সে রয়েছে কমিউনিটি হল, ইনডোর গেমস রুম, লাইব্রেরি, কনভেনিয়েন্স স্টোর, ক্যাফে। এই কমপ্লেক্স শুধু একটি ঠিকানা নয়, এটি একটি কমিউনিটি। এখানে আপনার প্রতিবেশী হবে আপনার পরিবারের মতো, আর পরিবেশ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ, পরিষ্কার এবং সবুজ। মিনিয়েচারের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে টোটাল ব্লকগুলো ধীরে ধীরে সেজে উঠছে। সামনের দিকে খুব সুন্দর একটা সেন্টার গার্ডেনের অপশন আমরা দেখতে পাচ্ছি, এবং পিছন দিকে যখন আমরা চলে আসবো, দেখুন বিশাল ওপেন এরিয়া স্পেস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখানে এমএলসিপি কার পার্কিংয়ের অপশন যেমন থাকছে, তেমনি পিছন দিক থেকেও কিন্তু প্রজেক্টটা বেশ একটা আকর্ষণীয় লুকস দিচ্ছে। একদম পিছনে থাকছে এখানে একটা ওয়াটার বডির অপশন, এবং সামনে দেখুন পোডিয়াম লেভেলে আমাদের সুইমিং পুলের অপশনও আমরা ওই জায়গাটাতে পেয়ে যাচ্ছি। এছাড়া বাস্কেটবল খেলার জন্য কোর্ট, এবং বলুন পোডিয়াম লেভেলে যদি আপনারা ওয়ার্কআউট করতে চান তার জন্য কিন্তু বিশাল সুন্দর ব্যবস্থা এই প্রজেক্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন। যথেষ্ট সুন্দর ব্লক, হাই রাইজ বিল্ডিংয়ের মধ্যে আজকে আপনাদেরকে 3 BHK প্রপার্টির ভিডিওটা শেয়ার করব। G+20 হাই রাইজ কমপ্লেক্সের মধ্যে আজকে আপনাদেরকে একটা মডেল 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। এখানে টোটাল আপনারা 8টা টাওয়ার পেয়ে যাবেন, প্রত্যেকটাই হচ্ছে হাই রাইজ। বিশাল বড় একটা গেটেড সোসাইটি। লোকেশনটা সবার আগে বলে দিই, আমি দাঁড়িয়ে আছি এখন সাউদার্ন বাইপাসের ওপরে। আমার ঠিক যে রাস্তাটা পিছন দিকে চলে যাচ্ছে, সোজা চলে গেলে আমরা পৌঁছে যাব কামালগাছি ফ্লাইওভারে। তো যেখানে আমরা পেয়ে যাব কবি নজরুল মেট্রো স্টেশন বা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন, কামালগাছি থেকে কাছাকাছি এরিয়ার মধ্যেই পড়ে। কামালগাছি ফ্লাইওভার থেকে আজকের কমপ্লেক্সটা ডিস্টেন্স পড়ছে মাত্র 7 কিলোমিটার। 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসলে আপনারা হার্ডলি 10 মিনিটের মধ্যে অবশ্যই পৌঁছে যেতে পারবেন। যথেষ্ট সুন্দর রাস্তাঘাট এখানে, একদম যাকে বলে ওয়েল প্ল্যান্ড একটা এরিয়ার মধ্যে আপনাদেরকে কমপ্লেক্সের মধ্যে 3 BHK প্রপার্টির ভিডিও দেখাবো। নমস্কার, চ্যানেলে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে রাখবেন। এই কমপ্লেক্সে রয়েছে একটা বিশাল বড় পোডিয়াম এরিয়া, এবং সব ধরনের অ্যামিনিটিস কিন্তু এখানে কমপ্লিট করে দেওয়াই থাকছে। এই ছিল মোটামুটি কমপ্লেক্সের ডিটেলস। মডেল ফ্ল্যাটের ভিডিওটা দেখে নিই, তারপর প্রাইসিং ডিটেলস নিয়ে আলোচনা করে দেবো। ভিডিও স্টার্টিংয়েই বলেছি দুটো ক্যাটাগরির ফ্ল্যাট রয়েছে, 2 BHK এবং 3 BHK। এদিকে রয়েছে 2 BHK ফ্ল্যাটের মডেলটা, যেটার সাইজ হচ্ছে 677 স্কোয়ার ফিট, এবং এদিকে রয়েছে 3 BHK ফ্ল্যাটের মডেল, যার সাইজ হচ্ছে 964 স্কোয়ার ফিট। এগুলো সব আমি বিল্ড আপ এরিয়াতে বলছি। তো অন্য একদিন আমি 2 BHK প্রপার্টিটার ভিডিও ডেফিনেটলি নিয়ে আসবো। আজকে আপনাদের সাথে আমি 3 BHK ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করব। প্রপার্টিতে ঢোকার আগে এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন। আপনারা দেখছেন ডোর প্যানেলের কাজ পুরোপুরি যেমন রেডি করা রয়েছে, তেমনই দরজার উপরে ল্যামিনেশনটাও বেশ সুন্দর এবং আকর্ষণীয়। দরজার ঠিক বাঁদিকে এখানে আমরা একটা কলিং বেলের জন্য সুইচ পেয়ে যাচ্ছি, এবং এই হচ্ছে এখানে ডোর লক এবং ডোর হ্যান্ডেলের কন্ডিশন দেখছেন। সব কিছু জিনিস এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির আপনারা পাবেন। প্রপার্টিতে ঢুকেই দেখুন সামনে বিশাল বড় আমাদের পড়ে যাচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এইটার একটা অ্যাডভান্টেজ যেটা হচ্ছে, সেখান যে সিটিং এরিয়াটা রয়েছে, এই সিটিং এরিয়া এবং ওইদিকে ডাইনিং এরিয়া দুটো কিন্তু খুব সুন্দরভাবে সেপারেট করে দেওয়া রয়েছে, এবং ডাইনিং এরিয়ার ঠিক ওদিকটাতে ওখানে রয়েছে আমাদের সেপারেট কিচেন স্পেস রয়েছে। এখানে ডাইনিং এরিয়ার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা ব্যালকনি স্পেস, সেটা নিয়ে গিয়ে তো ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো। একটা কর্নার থেকে আপনাদেরকে দেখাই, এই হচ্ছে মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়া যে ভিডিওটা
ট্যুরটা। ওই যে দরজাটা দেখছেন ওই দরজাটা দিয়ে আমরা প্রপার্টিতে ঢুকেছি। ঢোকার পরে সামনে এইখানটা হচ্ছে সিটিং এরিয়া। সিটিং এরিয়া স্পেসটা আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো। দেখুন এখানে সিটিং এরিয়া স্পেস দেওয়া রয়েছে 13 ফুট বাই 14 ফুট, অর্থাৎ ওদিকের ওই যে দেওয়ালটা রয়েছে ওই দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 13 ফুট, এবং টিভি ক্যাবিনেট যেখানটা লাগাবেন আপনারা ওইখান থেকে একদম এইখান পর্যন্ত এটা হচ্ছে 14 ফুট। এই হচ্ছে 13 বাই 14 আমাদের যে সিটিং এরিয়াটা রয়েছে। এখানকার ওয়াল সিলিংয়ের কাজটাও কিন্তু বেশ আকর্ষণীয়, খুব দুর্ধর্ষ টাইপের একটা ডিজাইন দেওয়া রয়েছে এবং ঝাড়বাতি টাইপের যে লাইটটা ওখানে দেওয়া রয়েছে, এর ফলে এই প্রপার্টিটা কিন্তু আরও দৃষ্টিনন্দন লাগছে। আর এদিকে দেখুন আমরা চলে আসলাম যে ডাইনিং প্লেস রয়েছে সেই ডাইনিং প্লেসের দিকে। এইখানকার সাইজটা একবার বলে দিই, এখানে যদিও সেটা মেনশন করা রয়েছে 11 বাই 9.5 অ্যাপ্রক্স। তো আমার এদিকের দেওয়ালটা থেকে একদম কিচেনের স্টার্টিং পর্যন্ত হচ্ছে 9.5, এবং স্লাইডিং ব্যালকনি থেকে এইখানকার স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 11 বাই 9.5। এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়ার সাইজ। এখানে 6 সিটার ডাইনিং টেবিল পাতা রয়েছে, কিন্তু আমরা চেষ্টা করলে আরামসে এইখানে 8 সিটার ডাইনিং টেবিল ইনস্টল করে নিতেই পারি। আর ডাইনিং এরিয়ার অপর প্রান্তে যে একটা মিরর সেট আপ দেওয়া রয়েছে, তার নিচে একটা স্টোরেজ ইউনিট, এটা কিন্তু দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। একদম এন্ড থেকে যখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখবো, এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। আর ওই দরজাটা দিয়ে ঢোকার পরে দেখুন এদিকেও কিন্তু আপনারা চাইলে টিভি ক্যাবিনেট ইনস্টল করে নিতেই পারেন, সেদিক নিয়ে বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই। এবার আমরা চলে যাব প্রথম বেডরুম দেখতে। প্রথম বেডরুমে আমরা ঢুকছি। বেডরুমে ঢোকার পরে দেখুন এই হচ্ছে পুরো বেডরুমের সিনারিও। সবার আগে বেডরুমের সাইজটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো। এখানে মেনশন করা রয়েছে 10.5 ফুট বাই 11.5 ফুট অ্যাপ্রক্স রয়েছে। ওদিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত হচ্ছে আপনারা পেয়ে যাবেন 11.5, এবং এদিকের দেওয়ালটা থেকে ঠিক অপোজিটের দেওয়াল পর্যন্ত হচ্ছে 10.5। এই হচ্ছে মোটামুটি প্রথম বেডরুম আমরা দেখছি। আর এইদিকের দেওয়ালে দেখুন একদিকে টেক্সচারের কাজ কমপ্লিট করা আছে, এর ফলে এই বেডরুমটা যে আরও দৃষ্টিনন্দন লুকস ক্যারি করছে সেটা নিঃসন্দেহে বলা যায়। সামনের দিকে রয়েছে একটা জানলা, এসির পয়েন্ট তো আমরা পেয়েই যাচ্ছি, ওয়াল এবং সিলিংয়ের কাজ পুরো একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। একটা স্পেস মেজারমেন্টটা একবার আপনাদেরকে দেখাই। দেখুন এখানে ডবল বেড পাতা রয়েছে, এবং ওদিকে একদম দেখুন ফ্লোর এরিয়া থেকে আপ টু সিলিং হাইট পর্যন্ত একটা ওয়ার্ড্রোবের স্পেস। তারপরেও এদিকে হচ্ছে স্টাডি টেবিল ইনস্টল করা। এবার এইখানে দেখুন হেঁটে চলে যাওয়ার জন্য কিন্তু বিন্দুমাত্র কোনো অসুবিধা হওয়ার কথা নয়। টিভি ক্যাবিনেট লাগাতে চাইলে এইখানটায় পয়েন্ট দেওয়া রয়েছে, এখানে আপনারা টিভি ক্যাবিনেট করে নিতেই পারেন। স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম 10.5 বাই 11.5, যথেষ্ট স্পেসিয়াস রয়েছে। আর এটা 3 BHK ফ্ল্যাটের আমরা প্রথম বেডরুম দেখলাম। ওদিকে আরও দুটো বেডরুম রয়েছে, সেই বেডরুমগুলো ডেফিনেটলি দেখব। তার আগে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে কিচেন এরিয়াটা। তো কিচেন এরিয়াটায় আমি ঢুকছি। কিচেন এরিয়াটা ঢোকার সময় দেখুন এই হচ্ছে এখানকার কিচেন এরিয়ার সিনারিও। ডাইনিং এরিয়ার ঠিক সামনেই রয়েছে কিচেন এরিয়াটা। আর কিচেন এরিয়াটা ঢুকলাম, দেখুন এই হচ্ছে কিচেনের মোটামুটি স্ল্যাব, এল টাইপের কিচেন স্ল্যাব আমরা পুরো এরিয়াটাতে দেখতে পেয়ে যাচ্ছি। কিচেন এরিয়ার সাইজটা একবার মেনশন করে নিতে চাইবো। এদিকের যে দেওয়ালটা দেখছেন এই দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 8.5 ফুট, এবং এদিকের যে দেওয়ালটা দেখছেন ওইখান থেকে এইখান পর্যন্ত এটা হচ্ছে অ্যাপ্রক্স 7.5 ফুট। যদিও প্রপার সাইজটা এখানে মেনশন করে দেওয়া রয়েছে 7 ফুট 10 ইঞ্চি বাই 8 ফুট 8 ইঞ্চি। এই হচ্ছে মোটামুটি কিচেনের সাইজ। এখানে যে ফ্লোরিং রয়েছে এই জায়গাটা তো 2 বাই 2 এর ভিট্রিফাইড ফ্লোর টাইলসের কাজ পুরো কমপ্লিট করা রয়েছে। এল টাইপের কিচেন স্ল্যাব, এবং কিচেন স্ল্যাবের ঠিক নিচেটাতে দেখুন বেশ সুন্দর স্টোরেজ ইউনিট করে আপনারা সাজিয়ে নিতেই পারেন। একদিকে এন্ডে আমরা পেয়ে যাচ্ছি এখানে সিঙ্কের প্রভিশনটা, আর কিচেনের ঠিক সামনেটা দেখুন দুটো পাল্লার জানলা রয়েছে। চিমনি লাগাতে চাইলে বা এক্সস্ট ফ্যান লাগানোর জন্য কিন্তু দুটো এখানে হোলের অপশনও করে দেওয়া রয়েছে। কিচেনের বাঁ দিকে এইখানটা হচ্ছে ফ্রিজ রাখার জন্য জায়গা আমরা পেয়ে যাব, এবং ফ্রিজটা রাখার পরও এখানে যথেষ্ট স্পেস থাকছে হেঁটে চলে আমাদের কাজ করার জন্য। কিচেন এরিয়ার সামনে এইখানে যে ওয়াল টাইলসের সিলেকশন আকর্ষণীয় লুক দিচ্ছে, এবং এর সাথে ইলেকট্রিক পয়েন্টও আমরা পেয়ে যাচ্ছি। কিচেন গ্যাজেট ইউজ করার জন্য কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর এই এখন আপনারা দেখছেন কিচেনের সিলিংয়ের কন্ডিশন। কিচেন থেকে যখন আমি ডাইনিং এরিয়ার দিকে দেখাবো এক্স্যাক্টলি এইরকম লুক করবে। আর সামনে ওটা হচ্ছে আমাদের লিভিং এরিয়াটা। এইখানে সামনে রয়েছে ব্যালকনি স্পেস। তো ব্যালকনিটা দেখুন, আমাদের এখানে 3টে চ্যানেলের স্লাইডিং ব্যালকনি আমরা পেয়ে যাচ্ছি। ব্যালকনির সামনে এই দিকটা দেখছেন, এইখান
থেকে একদম এতদূর পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপ্রক্স 10.5 ফুট, এবং চওড়া যেটা আপনারা পাবেন চওড়াটা পেয়ে যাবেন 4 ফুট। 4 বাই 10.5 হচ্ছে ব্যালকনির সাইজ আপনারা পাচ্ছেন, এবং 3 ফুটের এখানে কিন্তু আমরা গ্রিলের কাজও কমপ্লিট পেয়ে যাব। ব্যালকনি এরিয়ার পরে এবার আমরা আপনাদেরকে নিয়ে চলে যাব ওদিকে আরও দুটো বেডরুম দেখাবার জন্য। তার আগে কমন টয়লেটটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে কমন টয়লেটের সিনারিও। কমন টয়লেটের যে ফ্লোরিং রয়েছে অ্যান্টি স্কিড ফ্লোর টাইলসের এখানে কাজ পুরোপুরি কমপ্লিট করা রয়েছে। সাইজটা বলে দিই, একদম ওদিক থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত টয়লেটের একদম দরজা পর্যন্ত এটা পেয়ে যাবেন অ্যাপ্রক্স 9 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 4.5 ফুট। এই হচ্ছে মোটামুটি টয়লেটের সাইজ। টয়লেটের ওয়ালের টাইল সিলেকশন কিন্তু এক কথায় অসাধারণ। একদম ওদিকে থাকছে আমাদের শাওয়ার এরিয়া, যেটা ওয়েট এরিয়া আমরা বলছি। এই জায়গাটায় চাইলে আপনারা গ্লাস পার্টিশন করেও নিতে পারেন, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর সামনে এইখানটাতে আপনারা দেখছেন হ্যাঙ্গিং কমোডের অপশন, এবং ঢুকেই বাঁ দিকে আমরা পেয়ে যাচ্ছি প্যারিয়ার ব্র্যান্ডের একটা বেসিন সেট আপ। এখানে যে ওয়াল টাইলসের হাইট কিন্তু সিলিং হাইট পর্যন্ত এখানে ম্যাচ করছে, এটা যথেষ্ট ভালো একটা জিনিস। পুরো টয়লেটটা যখন আমরা দেখবো, দেখুন বেশ একটা আকর্ষণীয় লুকস যে ক্যারি করছে সেটা নিঃসন্দেহে বলা যায়। এটা ছিল কমন টয়লেট। কমন টয়লেটে ঢোকার আগে বাঁ দিকে এদিকে হচ্ছে মাস্টার বেডরুম, এদিকে রয়েছে আরও একটা বেডরুম। তো প্রথমে আমরা মাস্টার বেডরুমটাতে যাচ্ছি। মাস্টার বেডরুমটাতে যাওয়ার ঠিক আগে এইখানে আমরা এমসিবির পয়েন্টটা পেয়ে যাচ্ছি, আর এই আমরা মাস্টার বেডরুমে ঢুকলাম। ঢুকেই সামনে তো পড়ছে বেডরুমের মেন জিনিসটা, বাট তার আগে এখানে রয়েছে আমাদের যে অ্যাটাচ টয়লেটটা। অ্যাটাচ টয়লেটটা একদম রিভার্স ভার্সন, যেটা হচ্ছে কমন টয়লেটের। ঢুকেই দেখুন ডান দিকে একটা প্যারিয়ার ব্র্যান্ডের বেসিন সেট আপ, তারপরে ডব্লিউসি কমোড স্পেস থাকছে, ওপরে গিজারের অপশান, এবং ওদিকটাতে হচ্ছে আমাদের শাওয়ার এরিয়া, এবং সাইজটাও অ্যাপ্রক্স সেম রয়েছে। অর্থাৎ ওইখান থেকে একদম এইখান পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন প্রায় 9 ফুট, এবং এদিকের যে দেওয়ালটা রয়েছে এইখান থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 4.5 ফুট। এই হচ্ছে মোটামুটি সাইজ। ওয়াল টাইলস এখানেও কোনো কিন্তু চেঞ্জেস হয়নি, অর্থাৎ কমন টয়লেটে যে ধরনের ওয়াল টাইলস দেখেছি এখানেও তাই, এবং ফ্লোরিংয়েও কিন্তু বিন্দুমাত্র চেঞ্জেস নেই। দুটো টয়লেটই আমরা শাওয়ার এরিয়া, দুটো টয়লেটই আমরা গিজারের অপশন পেয়ে যাচ্ছে। টয়লেট থেকে বেরিয়ে এবার চলে আসলাম বেডরুমের দিকে। এই হচ্ছে পুরো বেডরুমের সিনারিও। এখানে ডবল বেড পাতা রয়েছে, তারপরে দেখুন এইখানে একটা আলমারি রাখার জন্য বড় জায়গা আপনারা পেয়েই যাচ্ছেন, যেটা এখন ওয়ার্ড্রবের সেটা পুরোপুরি কমপ্লিট করে দেওয়া রয়েছে। তো একবার এটা সাইজটা বলে দিই, আকর্ষণীয় সাইজের রয়েছে। ওদিকের যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 12 ফুট, এবং এদিকের দেওয়ালটা থেকে ঠিক অপোজিটের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 11 ফুট। 11 বাই 12 এই হচ্ছে মোটামুটি বেডরুমের সাইজ। আর দেখুন একটা বেড পাতা রয়েছে, এটাও ডবল বেড পাতা রয়েছে। তারপরে ঠিক এতটাই স্পেস আপনারা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছেন। অনেকটা বড় বেডরুম, অনেকটা স্পেসিয়াস জায়গা। এদিকে একটা জানলার অপশন থাকছে, এবং এদিকেও একটা জানলার অপশন থাকছে। এখানকার ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনেই অ্যাভেলেবেল রয়েছে। সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে প্রত্যেকটা বেডরুম কিন্তু যথেষ্ট ভালো, এবং ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই। আমরা সেকেন্ড বেডরুম দেখলাম, অর্থাৎ যেটা মাস্টার বেডরুম। আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। এবার আমরা চলে যাব 3 নাম্বার বেডরুমে। তো সেকেন্ড বেডরুমের অপোজিটেই ছিল 3 নাম্বার বেডরুম, আমরা চলে আসলাম। এই হচ্ছে আমাদের 3 নাম্বার বেডরুমের কন্ডিশন। এই বেডরুমটারও সাইজ বেশ আকর্ষণীয়। এদিকের যে দেওয়ালটা দেখছেন ওইখান থেকে এদিক পর্যন্ত এটা পেয়ে যাবেন 10 ফুট, এবং ওদিকের যে দেওয়ালটা রয়েছে ওইখান থেকে এদিক পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 12 ফুট। 10 বাই 12 এই হচ্ছে আমাদের 3 নাম্বার বেডরুমের সাইজ। এখানেও ওয়াল এবং সিলিং একদম টিপটপ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। ওয়ার্ড্রপ রাখার জন্য একটা বিশাল বড় স্পেস এখানে তো রয়েছে। বেডরুমে ডবল বেড পাতার পরও হেঁটে চলে যাওয়ার কোনো রকম অসুবিধা নেই। এদিকে টেক্সচারের কাজটা কিন্তু বেশ সুন্দর, আকর্ষণীয় লুকস যে দিচ্ছে সেটা নিঃসন্দেহে বলা যায়। আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। 3 নাম্বার বেডরুম থেকে বেরোলাম, সামনে ছিল মাস্টার বেডরুম, ওখানে অ্যাটাচ টয়লেট। এটা হচ্ছে আমাদের কমন টয়লেট এরিয়া। ওখান থেকে সামনের দিকে বেরোলে এই হচ্ছে আমাদের বেসিক্যালি লিভিং কাম ডাইনিং এরিয়া। ওইখানে রয়েছে মেন দরজা। এটা ছিল প্রথম বেডরুম আমরা দেখেছি। এটা হচ্ছে কিচেন এরিয়া, আর এই হচ্ছে আমাদের ব্যালকনি স্পেস। এবার এইখান থেকে আমরা চলে আসলাম যেটা করিডোর এরিয়াতে। মডেল ফ্ল্যাটের ইউনিটটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার টাইম লাইনে, এবং যদি আপনি প্রপার্টিটা ভিজিট করতে চান তাহলে অবশ্যই দেখুন আমি ভিডিও স্ক্রিনের ওপর আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে যে কোনো দিন প্রপার্টি ভিজিট করে নিতে পারেন। প্রাইসিং সম্পর্কে বলে দিই, কিন্তু তার আগে সাউদার্ন বাইপাসে অন রোড কমপ্লেক্স বলতে সবচেয়ে প্রিমিয়াম ক্যাটাগরির যদি হয়ে থাকে তাহলে কিন্তু আজকের প্রপার্টির ভিডিওটা এক্স্যাক্টলি আমার চোখে সেরা। আপনাদের কেমন লাগলো মতামত অবশ্যই জানাবেন। প্রাইসিং হচ্ছে 2 BHK স্টার্টিং প্রাইস হচ্ছে 53 lakhs এবং 3 BHK স্টার্টিং প্রাইস হচ্ছে 67 লাখ। আমি স্টার্টিং প্রাইসগুলো বলে দিলাম, যদি আপনারা মনে করেন এক্সট্রা মানে ওপরের দিকের কোনো ফ্লোরে নিতে চান বা কোনো ফেসিং প্রেফারেন্স থাকে তাহলে কিন্তু এই প্রাইসিং বাড়তে পারে। আজকের মতো তাহলে ব্লগিংটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে অন্যদিন নতুন আরও একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের চ্যানেল প্রপার্টি বিচকে অবশ্যই সঙ্গে রাখুন। বাই বাই।